আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ দরবার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে বড্ড ভালোবেসে তার ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সারা বিশ্ব থেকে বর্তমান দলে দলে মানুষ কাবা প্রান্তরে চলে যাচ্ছেন হজের নিয়তে। অলরেডি আমাদের বাংলাদেশ থেকেও যাদের সিরিয়াল আগে ছিল, আমাদের বাংলাদেশ থেকে অনেক হাজী সাহেব মক্কা মদিনাতে পৌঁছে গিয়েছেন। হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরে ফরজ করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সক্ষমতা আছে, আল্লাহ বলছেন যাদের আমি সক্ষম বানিয়েছি। সম্পদের মালিক কে? আল্লাহ। সে আল্লাহই বলছেন আমি যাকে সক্ষম বানিয়েছি তার উপরে আবশ্যক সে যেন কাবা প্রান্তরে এসে আমার সাথে সাক্ষাৎ করে যায় তথা হজ করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের অসংখ্য ফজিলত বয়ান করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং হজ এটা ইসলামের যে 5টা স্তম্ভ আছে তার মধ্যে থেকে অন্যতম একটা স্তম্ভের নাম হলো হজ। হজ এমন একটা ইবাদত যে ইবাদতটা মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টি করে, যাকে বলা হয় মোটিভেশনাল ইবাদত। যে ইবাদতটা করলে মানুষ আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, যে ইবাদতটা করলে মানুষ বুঝতে পারে যে দুনিয়ার সব কিছু আল্লাহর, আমার কিছুই নেই। আমি হলাম দুনিয়াতে যে কয়দিন আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছে তার সুবিধা ভোগকারী একজন, মূল মালিক কে? আল্লাহ। হজ এমন একটা ইবাদত যেখানে গেলে স্মৃতিতে ভেসে ওঠে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা করেছিলেন, হাজেরা আলাইহিস সালাম কিভাবে আল্লাহর জন্য ত্যাগ তিতিক্ষা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের নাম আসলে কি বলতে হয়? আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা বলা আদব, এটা বলতে হবে আমাদের যে আমি তোমাকে বড্ড যে ভালোবাসি তার একটা বড় প্রমাণ আমি তোমাকে যা নির্দেশ করি তাই বাস্তবায়ন করে দেখাও। তো আমার এখন নির্দেশ হলো তুমি তোমার এই দুধের শিশুকে এবং তার আম্মা জান হাজেরা আলাইহিস সালামকে তুমি সেই মক্কা প্রান্তরে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটলেন তাদেরকে নিয়ে। তখন মক্কা যেখানে আমি আপনারা যাচ্ছি এখন কত লাক্সারিয়াস এলাকা হয়ে গিয়েছে, তখন এমন ছিল না। জনশূন্য, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা একটা জায়গা, মাঝখানে কাবা প্রান্তর, ওখানে রেখে আসতে বললেন দুধের শিশু। এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় 85তম বছরে সন্তানটা হয়েছে। কততম বয়স? 85। 80 পরে যে এই পর্যন্ত তার কোনো সন্তান আল্লাহ তাআলা দেন নাই। এই বৃদ্ধ বয়সের সন্তান কতটা মহব্বতের হয় এবং এই ছোট শিশু আরো কতটা ভালোবাসার হয়। তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন এই সন্তানটাকে তার মাকে নিয়ে এই মরু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ বলতে কিছুই নেই, জনশূন্য, জীবন জীবিকার কোনো উপকরণ ওখানে নাই, রোদের থেকে বাঁচার মতো ছায়ার কোনো ব্যবস্থা নাই। তিনি নিয়ে গেলেন, সন্তান এবং মাকে ওখানে রাখলেন। কিছু খেজুর আর পানি দিয়ে যখন ফিরে আসতেছেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার স্বামী, এই জনশূন্য মানবহীন এলাকায় আমাদেরকে রেখে যাচ্ছেন কেন? তিনি ইশারা দিলেন আসমানের দিকে, আল্লাহর নির্দেশে। কার নির্দেশে? আল্লাহ। বাস, স্ত্রী আর কোনো উত্তর দিলেন না, কোনো প্রশ্ন করলেন না যে আমরা এখানে খাবো কি, আমাদের এখানে কোনো পশু আক্রমণ করলে বাঁচাবে কে, আমাদের সামনের জীবন কি, আর কিছু জিজ্ঞেস করলেন না। যখনই বলছে আল্লাহর নির্দেশে, বাস, উনি শান্ত হয়ে গিয়েছেন। যদি আল্লাহ আমাকে এখানে রাখার নির্দেশ দেয় তাহলে তিনি আমার ব্যবস্থা করে দিবেন। এই সব কথাগুলো হজ করতে গেলে মনে পড়ে কি পড়ে না বলেন?
আজকে আমাদের কোটি টাকা থাকার পরেও আমাদের অনেক সময় কেমন যেন নিরাশ হয়ে যায়, এই কোটি টাকা ফুরাই গেলে তখন আমি কি করব। হাজার কোটি টাকার মালিক, সেও তার হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ যা লাগবে সব দিয়ে ফেলেছে, এরপরেও দেখা যায় আল্লাহর প্রতি অতটা আস্থা বা তাওয়াক্কুল করতে পারছে না, এরপরেও আরো চাই আরো চাই। কিন্তু তারা অল্প কিছু খেজুর আর পানি এই নিয়ে যখন শুনলেন আল্লাহর নির্দেশে আমাকে এখানে রেখে যাচ্ছে, এতটা তারা শান্ত হয়ে গেলেন আর স্বামীকে কিছুই জিজ্ঞেস করলেন না। হজ করতে গেলে বোঝা যায় পৃথিবীর সবাই সমান। আমি আমাকে 10 জনের থেকে সেরা মনে করি, কিন্তু হজে গেলে যখন সবাই সাদা কাপড়, মাত্র 2টা কাপড় পরে কাবা চত্বরে যখন একটি পাগলের বেশে দৌড়ায়, কে রাজা কে বাদশাহ কাউকে কিন্তু পোশাক দিয়ে চেনা যায় না। যায় কি মজার বিষয়, আপনি রাজা হন বাদশাহ হন, আপনার জন্য 2টা ইহরামের কাপড়, আর যদি রিকশাওয়ালাও হজ করতে যায় তার জন্য 2টা ইহরামের কাপড়। আপনারটাও সাদা তারটাও সাদা, আপনারও পায়ে পা খালি, পায়ে কোনো জুতা নাই, অথবা থাকলেও পন্স, যেখানে আপনার জুতার দাম 10,000 20,000 1 লাখ 1.5 লাখ টাকার জুতা, সে জায়গায় আপনাকে এমন হয়তো খালি পায়ে অথবা পঞ্চ পায়ে দিয়ে আপনাকে ওখানে দৌড়াতে হচ্ছে। আপনি চেহারা দেখে অনুমান করতে পারবেন না যে এটা অমুক দেশে বাদশা, এটা অমুক দেশের অমুক দেশে। হয়তো তাদেরকে আলাদা প্রোটোকল দিয়ে রাখে দেখে বুঝতে পারলে এটা একটা বাদশা হবে, কিন্তু বাস্তবতার দৃষ্টিতে পোশাক আশাক সবকিছু একেবারে রিকশাওয়ালারও যেমন, একজন রাজা বাদশারে তেমন। এই পোশাক দিয়ে বুঝে আসে দুনিয়ায় সবাই আল্লাহর চোখে সমান। আমার যতই পয়সাওয়ালা হই, যতই বাড়িওয়ালা হই, যত গাড়িওয়ালা হই, আল্লাহর কাছে আমাদের 4 ইঞ্চিও বেশি দাম নাই ওই রিকশাওয়ালা ভ্যানওয়ালা থেকে। এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে হজ ফরজ করে দিয়েছে যে আসো আমার কাছে। এবং যে তালবিয়া পড়ে, তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থটা কি? এর অর্থ হলো আল্লাহ, এর সারাংশ হলো আমার বলতে কিছুই নাই, সবই আপনার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত আমি উপস্থিত হে আল্লাহ। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, আপনার দরবারে এসে গিয়েছি আল্লাহ, আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা সমস্ত রাজত্ব সবই আপনার। লা শারীকা লাক, আপনার কোনো শরীকানা নাই। বারবার আপনি এই মুখ দিয়ে বলে যাচ্ছেন ইন্নাল হামদা, প্রশংসা সবই আপনার, রাজত্ব আপনার, সবকিছুই আপনার। দুনিয়াতে একে আরেকজনের প্রশংসা করি কি করি না? আমার কেউ প্রশংসা করলে আমার ভালো লাগে, আপনার কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগে। কেউ আপনার প্রশংসা না করলে আপনি যদি ক্ষমতাবান হন তাকে তো সরায় দেন ক্ষমতা থেকে, ঠিক না বেঠিক? এই লোকটা শুষ্ক, প্রশংসা করতে জানে না, দাও সরায় দাও। এ লোকটা ভালো হাওয়া দিতে পারে, পাম মারতে পারে, এ লোকের কাছে নিয়ে আসো। সবাই প্রশংসা শুনতে চায়, কিন্তু ওখানে আমরা আল্লাহকে জানাই আসতেছি আল্লাহ সমস্ত প্রশংসা শোনার যোগ্য শুধু আপনি, পুরো পৃথিবীর রাজত্ব শুধু আপনার। আমি কে? আমি হলাম আপনার একজন দাস। আল্লাহ রাসূল দোয়ার ভিতরে বলতেন আল্লাহুম্মা আনা আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক মাজি নাসিয়াতি বিয়াদিক। হে আল্লাহ, আমি আপনার একজন দাস। আব্দুল মানে দাস, কেনা গোলাম। দাস কাকে বলে? আগে জামানা দাস হতো যাকে বাজার থেকে কিনে আনা হতো, তার নিজের বলতে কিছুই থাকতো না। এমনকি দাসের উপরে অনেক ইবাদত ফরজ হয় না। হজ ফরজ হওয়ার জন্য সামনে আসবে, প্রথম শর্তই হইল দাস না হওয়া। দাস হইলে তারপরে হজও ফরজ হয় না। অনেক ইবাদত ফরজ হয় না দাসের উপরে। সেটা আল্লাহ রাসূল বলেন আমি আপনার দাস। শুধু এতটুকুই না, আপনার আমার বাবাও আপনার দাস ছিল, তার সন্তান আমি। আমার মাও আপনার একজন দাসী, তার সন্তান আমি। আল্লাহ রাসূল বলছেন যিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর পরে যার স্থান
সে আল্লাহ রসুল আল্লাহর কাছে এইভাবে নিজেকে বিনয়ের সাথে কথা বলতেন, আল্লাহ আমি আপনি একটা দাস। অহংকার বোধ কাকে বলে? কোনো কিছু আল্লাহ রসুলের মধ্যে ছিল না, অথচ অহংকার করার মতো সবকিছু আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন কি দেন না বলেন? কেমন ছিল চেহারা, মাশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন কোন এক চাঁদনি রাতে আমি আল্লাহ রসুলের সাথে বসা ছিলাম মরু প্রান্তরে। হঠাৎ চাঁদের আলো আল্লাহ রসুলের চেহারায় পড়ছে। আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার রসুলের চেহারার দিকে তাকাই। আল্লাহর কসম, আমার রসুলের চেহারা চাঁদের থেকেও বেশি সুন্দর ছিল। কেমন ছিল সৌন্দর্যতা, তার বড়াই করার মতন কি ছিল না বলে। কিন্তু সে কতটা বিনয়ী ছিলেন। একেবারে গরিব থেকে গরিব সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে একেবারে রিল্যাক্স মুডে কথা বলতে পারতেন। অনেক সময় এসে বলতেন, হুজুর একটু গোপন কথা বলবো, একটু আড়ালে গেলে ভালো হয়। আল্লাহ রসুল মজলিস ছেড়ে দিয়ে আড়ালে চলে যেতেন। কিন্তু এমন মানুষ, একজন সম্রাট, দোজাহানের সম্রাট, আরেকজন এমন গরিব সাহাবী যে শুধুমাত্র একটা লুঙ্গি পরা আছে, গায়ে কোনো গেঞ্জি জামাও নেই। কি মানুষ ছিলেন! হজ এমন একটা ইবাদত, ওখানে গেলে নিজের অহংকার সব ধুয়ে মুছে শেষ হয়ে যায়, ঠিক না বেটি? কত সুন্দর করে চুল রাখে, 5,000 10,000 টাকা দিয়ে চুল কাটায়, আছে না? এখন 500 টাকা দিয়ে নাকি চুল কাটানো লাগে সেলুনে, যে তাও 3 মাস আগে সিরিয়া দিতে হয়। ওই সমস্ত লোকদেরও হজ করার পরে চুল টাক করে ন্যাড়া হয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে হয়। আল্লাহ, আমি এমন এক গরিব, পোশাক শেষ, 2টা মাত্র চাদর পরে আছি, গায়ে ঘ্রাণ না, আতর মাখা পর্যন্ত নিষেধ, এমনকি টাক হয়ে আপনাকে এতিমের মতো ওখানে নিজেকে ঘুরাইতে হবে। এতগুলো আল্লাহ তাআলা এই জন্য করাইতে চায়, বুঝাইতে চায়, বান্দা তুমি যে তোমার এলাকায় বড় শান নিয়ে থাকো, বড় মান নিয়ে থাকো, তোমাকে কিছু একটা মনে করো, বাস্তবে তুমি কিছুই না, ঠিক না বেঠি? আমরা কি কিছু বলে? 5,000 বছর আগে যারা পৃথিবী কাঁপিয়েছিল, তারা এখন কবরের ভিতরে কাঁপাকাঁপিতে আছে, ঠিক না বেঠি? পৃথিবীর কেউ তাদেরকে চিনে না, কেউ চিনে না। এক সময় তাদের দাপটে দুনিয়া কাঁপছে। তার হজ এমন একটা ইবাদত যা নাকি মানুষের মাথা থেকে অহংকার যা আছে সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে একেবারে বিনয়ী করে এরপরে বাড়িতে ফিরে দেওয়ার মতো একটা ইবাদত। সেজন্য হজকে বলা হয় মোটিভেশনাল ইবাদত, মানুষের জীবনের আলোড়ন সৃষ্টিকারী ইবাদত, একদম মানুষের বাস্তবতাকে বুঝাই দেওয়ার মতো ইবাদত। কিন্তু কোনো ব্যক্তি যদি হজ থেকে এসে এ বাস্তবায়ন না বুঝে, তাহলে বুঝতে হবে হজের জেনুইন শিক্ষাটা সে পায় না। ওখান থেকে এসে যদি হাজী সাহেব আরো গর্জিয়াস হয়ে যায়, আরো অহংকারী হয়ে যায়, আরো কিছু যদি হয়ে যায়, নামের আগে পরে হাজী সাহেব না বললে যদি রাগ হয়ে যায়, বুঝতে হবে হজের আসল যে শিক্ষাটা ছিল, যে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা গায়ের কোটি খোলায় ফেলছে, মুফতি সাহেবের গা থেকে জুব্বা খোলায় ফেলছে, বাদশাহের গা থেকে বাদশাহী পোশাক খোলায় ফেলছে, সবার থেকে পোশাক খোলায়া 2 চাঁদের গায়ে দেওয়া, মাথা নেড়া কইরা খালি পায়ে হাঁটাইছে, যে শিক্ষাটা দেওয়ার জন্য এগুলো করছে, ওই শিক্ষাটা বাস্তবে সে নিয়ে আসতে পারে না। সম্মানিত হাজিরিন, হজ একটা ফরজ ইবাদত। কি ইবাদত বলেন? ফরজ ইবাদত। এই হজকে যদি কেউ ফরজ মনে না করে, তার ঈমান থাকবে না। এই হজকে যদি কেউ মনে করে হজ করা মানে কিছু টাকা ফাল পানিতে ছড়ানো, তারও ঈমান থাকবে না। কেউ যদি মনে করে হজ না করে এই টাকাগুলো গরিব মিসকিনদের দিয়ে দেওয়াটাই শ্রেয়, তারও ঈমান থাকবে না। আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই যে তোমার টাকা হইলে তুমি হজ না করে গরিবকে দিয়ে দিও। অনেক আছে না বলে যে হজ না করে এই টাকাগুলো, যার উপরে হজ ফরজ, সে 1000 কোটি টাকা দান করলেও ফরজ আদায় হবে না। কেউ যদি মনে করে হজ আল্লাহ তাআলা সৌদি আরবদেরকে বাঁচায় রাখার জন্য ফরজ করছে, ওরা যেন খায়া টায়া বাঁচে,
পর্যটক খাতের ইনকামের জন্য হজ ফরজ করছে, আমাদের কোনো লাভ নাই। এটা শুধু সৌদিদের লাভের জন্য আল্লাহ হজ ফরজ করছে, তারও ঈমান থাকবে না। আল্লাহ তাআলা হজ ফরজ করছে শুধুমাত্র তার ইবাদতের জন্য এবং আমার ফায়দার জন্য। এই দ্বারা পর্যটক খাতে হিসাবে তাদের লাভ আসলো কি না আসলো, এটা কোনো দেখার বিষয় আমাদের না। অনেকে বলে বসে সৌদি তো ধনী হয়ে গেছে হজের টাকা দিয়া, ওদের তো হজটাই মূল ব্যবসা। আরে ভাই, হজ মূল ব্যবসা না, হজ আল্লাহ ফরজ করছে দেখে ওখানে হজ আপনাকে করতেই যেতে হবে। এটা ব্যবসার বিষয় না। দুনিয়াতে আপনি মসজিদ করেছেন, মসজিদের জন্য হাজারো হাজার এসি বিক্রি হচ্ছে, তাই জন্য আপনি বলবেন যে মসজিদ মানে হলো এসি বিক্রি করার জন্য কারখানা, বলবেন আপনি এটা না। সব ইবাদতের মধ্যে কিছু মানুষের লাভ থাকতেই পারে, কিন্তু ওইটা তো মূল না। মূল হলো আমার আল্লাহ আমার জন্য ফরজ করছে এবং আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য সে হজ জন্য করে। কার জন্য? আল্লাহর জন্য। অনেক সময় অনেকে বেশি আধুনিকতা দেখায় যে বলে ভাই হজ না কইরা টাকাটা গরিব মিসকিনে দিয়ে দেন। কেন? আল্লাহ তো গরিবকে দেওয়ার জন্য যাকাতও ফরজ করছে, ওইটা করে। হজ তো জীবনে একবার, জীবনে কয়বার হজ? একবার। কিন্তু যাকাত তো প্রত্যেকবার ফরজ। আপনি গরিবদের জন্য বেশি ভাবেন না, গরিবদের জন্য বেশি ভাবে কে? আল্লাহ। গরিবদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আল্লাহ ভাবে। আল্লাহ তাআলা ধনীর উপরে দিনে প্রত্যেক বছর ফরজ করে দিয়েছেন যাকাত দেওয়া, কুরবানি দেওয়া ফরজ করে দিয়েছেন, সদকা ফিতর দেওয়া আবশ্যক করে দিয়েছেন। এই কুরবানির কারণে গরিবদের লাভ হয় কি হয় না বলেন? হাজারো খামারি আছে যারা এই কুরবানির সময় গরু বিক্রি করে এবং ওই টাকা দিয়ে সামনের কুরবানি পর্যন্ত চলাফেরা করে, আর অর্ধেক দাম দিয়ে একটা গরু কিনে এরকম আছে না নেই? আল্লাহ তো গরিবদের জন্য কত ব্যবস্থাপনা রাখছে। এছাড়াও ধনীদের জন্য কত ওয়াজ নসিহত করছে যে তুমি ধনীদেরকে গরিবদেরকে দাও, আমি তোমাদেরকে দিব। কিন্তু হজ আলাদা একটা জিনিস, যেটা জীবনে একবার আপনাকে করতেই হবে আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, হজ ফরজ হয়েছে আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে, সেটা হলো ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সূরা আল ইমরানের একটা আয়াত, যার একেবারে সরল অর্থ ওয়ালিল্লাহ আলান নাস, মানুষের উপর আবশ্যক আল্লাহর জন্য হজ করা যদি তার যাতায়াতের সক্ষমতা থাকে। ডাইরেক্ট ফরজ করে নাই, যদি যাতায়াতের সক্ষমতা থাকে তাহলে। এবং হাদিস দ্বারা ওটা ফরজ। আল্লাহ রাসূল বলেন ইন্না আবদান সাহাত লাহু জিসমুহু ওয়া ওয়াসিয়াত লাহু ফিল মাঈশা আলাইহি খামসা আমওয়ার লাম ইয়াফিদ ইলাইয়া লা মাহরুম। আল্লাহ রাসূল বলেন ইন্না আবদান সাহাত লাহু জিসমুহু, যে বান্দা আল্লাহ তাআলা শরীরটা সুস্থ সবল রাখছে, ওয়া ওয়াসাত আলাইহি ফিল মাঈশা, এবং ধন দৌলত অনেক বেশি দিয়েছে, অর্থাৎ হজ করার সামর্থ্য দিয়েছে, এরপরে 5 বছর এইভাবে চলে গেল যে ধনী মানুষ তারপরে হজ করলো না। আল্লাহ তাআলা কথা আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন ইন্নাহু লা মাহরুম, অবশ্যই সে হতভাগা, অবশ্যই সে কে? হতভাগা। ইবনে হিব্বানের হাদিস, সহিহ হাদিস। ধনী মানুষ কিন্তু 5 বছর পর্যন্ত ধনী হওয়ার পরেও, হজ ফরজ হওয়ার পরেও হজ করে না। কিতাবের মাসলা হলো যার যেই বছর হজ ফরজ হয়ে গিয়েছে ওই বছরই হজ করা উত্তম। যদি দেরি করে, বিলম্ব করার কারণে গুনাহগার হবে, তবে যদি পরবর্তীতে আদায় করে ফেলে তাহলে এই গুনাহটা মাফ হয়ে যাবে। গুনাহটা কি হয়ে যাবে? আর যদি আদায় না করে মারা যায় তাহলে সে ফরজ না করার গুনাহ নিয়ে কবরে গেল। সেজন্য ফরজ হওয়ার পরে দেরি না করা। আর আমি তো আপনাদের আলোচনা শুনিয়েছি, যারা মনে করে বুড়া বয়সে হজ করতে হয়, জোয়ান কালে হজ করতে যায় না, তারা হজের মজাটাই পাবে না। যুবক বয়সে হজ, হজের ব্যাপারে আল্লাহ রাসূল দোয়া করেছেন। অন্যান্য কোন ইবাদত করার সময় আল্লাহ রাসূল এই কথা বলে নাই যে আল্লাহ আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার জন্য সহজ করে দিও। কিন্তু হজের ব্যাপারে কি দোয়া শিক্ষা দিয়েছেন? আল্লাহ মিন ইউরিদুল হজ্জা ফায়াসসিরহু লি, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য একটু সহজ করে দিয়েন। কেন দোয়া করলেন? কারণ হজের ইবাদতগুলো অনেক কঠিন, ঠিক না বেঠিক? যুবক বয়সে এটা মজা নিয়ে করা যায়,
কিন্তু বৃদ্ধ বয়সে আপনি ওই মজা নিয়ে আল্লাহকে হাজিরা দিতে পারবেন না। এই যে আমরা ওমরা করে আসলাম, দেখলাম তো বুড়ো মানুষ তাদেরকে হুইলে নিয়ে ঘোরাচ্ছে, শক্তি দিয়ে কাবা ঘরে তফ করা, আর সুযোগ পেলে কাবার গিলাফ ধরে কপালে ঘষা, চুমা খাওয়া, এটার মজা আরেকজন আপনাকে হুইল চেয়ার দিয়ে ঘোরাচ্ছে, এটার ভিতরে পাবেন কোনোদিন? কোনোদিনও সম্ভব না। যুবক যারা গেছে ওমরা করতে, শেষ তওয়াফে কাবার গিলাফ ধরে যেভাবে কান্নাকাটি করতেছে, ভিড় ঠেলে গিলাফ ধরতে পারাটা যে পরিমাণ শক্তি লাগে, পাথরের চুমা খাইতে যে পরিমাণ শক্তি লাগে, এটা তো আপনি বৃদ্ধ বয়সে পাবেন না। ওই হুইল চেয়ার দিয়ে 200-500 রিয়াল দিয়ে আপনাকে সেই 3 তলা থেকে তওয়াফ করালো, ওইটার মজা আর নিজের পায়ে আল্লাহর ঘর তওয়াফ করা পাগল বেশে, এটার মজা কোনোদিন এক হইতে পারে না। সারা পৃথিবী একদিকে আর ওইটার মজা একদিকে। ওইটার যে মজা পাইছে সে পৃথিবীর অন্য কোনো জায়গায় ওই মজা পাবে না। সে টাকা জমাবে সারা জীবন বারবার যাওয়ার জন্য। অনেকে তো টাকা জমায় বারবার কক্সবাজার যাওয়ার জন্য। আর যারা হজ ওমরার মজা পাইছে, আগে তো একবারও করছিলাম না, এত মজা ছিল না, কিন্তু একবার করে এমন ভালো লেগে গেছে, এখন মনে হয় যদি প্রত্যেক মাসে মাসে যেতে পারতাম তাহলে মনে হয় কলিজাটা ঠান্ডা হতো। দুনিয়ার সব থেকে দামি, সব থেকে মজার এবং সব থেকে সুন্দর জায়গা হলো মক্কা আর মদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তুমি ধনী হতে চাও, অভাব দূর করতে চাও, বারবার হজ করো। আল্লাহ রাসূলের ভাষায় তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফি আল কিরু খাওয়াসাল হাদিদ। হে যুবক, হে মানুষ, হে আমার উম্মত, তুমি যদি চাও যে তোমার থেকে তোমার গরিবী হালাত দূর হয়ে যায়, তোমার অভাব দূর হয়ে যাক, তোমার গুনাহ মাফ হয়ে যাক, তাহলে তুমি লাগাতার একের পরে এক হজ ওমরা করতেই থাকো। হজের পর হজ, উমরার পর উমরা করতেই থাকো। কেন? কেননা হজ এবং উমরা মানুষের দারিদ্রতাকে এমন ভাবে দূর করে দেয়, যেভাবে আগুনে দিলে, স্বর্ণকারের আগুনের ভিতরে স্বর্ণ দিলে স্বর্ণের খাতগুলো দূর হয়ে যায়, একেবারে স্বর্ণটা নির্ভেজাল হয়ে যায়। অথচ আমরা কিন্তু হজ করতে যাই নাই গরিব হওয়ার ভয়ে, ঠিক না বেঠিক? 5 লাখ টাকা জমাইছি, হজে গেলে তো শেষ। আরে ভাই, আপনি হজ করে আসেন, 5 লাখ টাকাকে 5,000 কোটি টাকা বানাই দিবে কে? আল্লাহ। যদি আপনার হজ কবুল হয়, ইখলাসের সাথে হয়, হালাল সম্পদ দিয়ে হয়, আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী হয়, আপনার হজ, আপনার উমরা আপনার জীবনকে আরো চমকায় দিবে, 1000 গুণ সম্পদওয়ালা বানাই দিবে। কারণ কোরআন সুন্নাহ মিথ্যা হতে পারে না, কোরআন সুন্নাহ মিথ্যা হতে পারে না। অন্য যে হাদিসের শেষের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করলো এবং কবুল হজ করলো, তার বিনিময় হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। সম্মানিত হাজিরিন, হজ আমরা যে সমস্ত ইবাদত করি, ইবাদতগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত বলে, যেটা করতে গেলে শরীরটাই হলো মূল, যেটা করতে গেলে সুস্থ একটা শরীর লাগে, যেমন নামাজ, যেমন কে? নামাজ, রোজা। কিছু ইবাদত আছে যেগুলো করতে গেলে সম্পদ লাগে, যেমন যাকাত। এগুলোকে বলে ইবাদতে মালিয়া, আর আগেরটাকে বলে ইবাদতে বাদানিয়া, আরবিতে শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। আর কিছু ইবাদত আছে যেটা করতে দুইটাই লাগে, সুস্থ দেহও লাগে এবং মালও লাগে, সেই ইবাদতের নাম হলো হজ। হজ করতে গেলে সুস্থ দেহও লাগে এবং পাশাপাশি মালও লাগে। সেজন্য বলা হয় ইবাদাতুল মুশতারিকুম বাইনাল বাদানি ওয়াল মাল। এই ইবাদতটা ফরজ হওয়ার জন্য একটা পুরুষ মানুষের উপরে 7টা শর্ত। এই 7টা শর্ত যদি কোনো পুরুষের মধ্যে পাওয়া যায়, তারপর হজ করা ফরজ হয়ে যায়। 1 নাম্বার, সে যদি স্বাধীন হয়। আর বর্তমান পৃথিবীতে কোনো পরাধীন ব্যক্তি নেই, সবাই স্বাধীন। 2 নাম্বার, মুসলমান যদি হয়, কোনো কাফেরদের জন্য কি নাই? হজ নাই। কারণ আপনারা জানেন মক্কা মদিনার 2 জায়গায় হেরেমের মধ্যে কাফেরদের প্রবেশই নিষেধ। আপনারা যখন যাবেন দেখবেন যেখান থেকে হেরেম শুরু, হারাম এলাকা শুরু, ওখান থেকে রাস্তায় ভিন্ন হয়ে গেছে,
রাস্তার উপরে লেখা আছে লিগাইরিল মুসলিমিন, অর্থাৎ যারা মুসলমান না তারা এই দিক দিয়ে চলে যান, অনেক দূরে ঘুরে যেতে হয়। আর যারা মুসলমান তারা আপনার ভিতর দিয়ে যেতে পারবেন, কারণ এটা হারামের এরিয়া, এর ভিতরে কোনো কাফেরের প্রবেশ করার অনুমতি নাই। 3 নাম্বার, বালেগ হতে হবে। একটা মেয়ে 12-13 বছরে সাবালেগ হয়ে যায়, সাবালিকা। একটা ছেলে 14-15 বছরে সাবালিক হয়ে যায়। 4 নাম্বার, আকল তথা বুদ্ধি সম্পন্ন হতে হবে, পাগল না হতে হবে। 6 নাম্বার, সুস্থ হতে হবে, এই পরিমাণ সুস্থ যে হজের রুকুনগুলো আদায় করতে পারে। এবং 5 নাম্বার এটা। 6 নাম্বার হলো তার আর্থিক ক্যাপাসিটি থাকতে হবে। আর্থিক ক্যাপাসিটি মানে তার এই পরিমাণ সম্পদ আছে যে সম্পদ ছাড়া তার জীবিকাও চলে যাবে 1 বছরে। এর অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আছে, তার জীবন জীবিকার অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আছে, যেটা দিয়ে সে অনায়াসে মক্কা মদিনা যাতায়াত করতে পারবে। এবং এই কয়েকদিন, এই 40 দিন, আমাদের দেশ থেকে 40 দিন লাগে হজ করে আসতে, এই দিন ওখানে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এবং তার আপনজন যাদের খরচ দেওয়া তাদের উপরে আবশ্যক, তাদেরও খরচ দিতে পারবে। এক কথায় যাতায়াত এবং নিজের একান্ত আপনজন যাদের রিজিকের দায়িত্ব তাদের খরচ খরচার ব্যবস্থা যাদের কাছে আছে, এরকম ব্যক্তির কাছে যদি নাকি এরকম সম্পদ থাকে যেটা অতিরিক্ত, যেটা দিয়ে সে হজ করে আসলে তার এই কাজগুলোর কোনো ভাটা পড়বে না, তার উপরে কি ফরজ হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। হজ ফরজ হওয়ার জন্য নগদ টাকা থাকা জরুরি না। একজন ব্যক্তি তার প্রয়োজন অতিরিক্ত একটা জমিন আছে, যে জমিনটার ফসল ছাড়াই তার বছর পার হয়ে যায়, এবং সে যদি এটা বিক্রি করে হজে যায়, তার নিজের এবং নিজের পরিবারের না খেয়ে মারা যেতে হবে এমন অবস্থা সৃষ্টি হবে না। তখন ওই জমির দামের কারণে তার উপরে হজ ফরজ হয়ে যায়। হজ কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। ভাই দোস্ত বুজুর্গ, যাকাত ফরজ হওয়া কঠিন, কিন্তু হজ ফরজ হওয়া সহজ। কারণ অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত জমিন থাকলে যাকাত ফরজ হয় না, কিন্তু প্রয়োজন অতিরিক্ত জমিন থাকলে আপনি আপনার ভবিষ্যৎ নাতির জন্য রেখে দিয়েছেন, ভবিষ্যতে ঘর করার জন্য রেখে দিয়েছেন, কিন্তু এখন এটা না হইলেও কোনো সমস্যা নাই। আর যাদের বসিলে এই এলাকায় বাড়ি, এদের তো 1 কাঠা বিক্রি করলেই কত 80-90 লাখ। তাদের উপরে তো 1 কাঠা না, 1000 কাঠাও যদি প্রয়োজন অতিরিক্ত থাকে, তার উপরে হজ ফরজ হয়ে বসে আছে। এখন বলতে পারেন তার তো নগদ টাকা নেই, আপনি এটাকে বিক্রি করেন করে হজ করে আসেন, কারণ এটা আপনার প্রয়োজন অতিরিক্ত। এটা ছাড়া তো আপনার সংসার চলতেছে, এটা ছাড়া আল্লাহ আপনাকে সংসার চালানোর মতো অন্য সম্পদ দিয়েছে। আর যদি বিক্রি না করতে চান তাহলে হাওলাত করে যান এবং পরে আস্তে আস্তে পরিশোধ করে দেন, কিন্তু এই সম্পদের কারণে আপনার উপর অলরেডি হজ ফরজ হয়ে গিয়েছে। কেউ যদি মনে করেন আমি বিক্রি করে দিলে তো আমার সম্পদ কমে গেল, না ভাই, কমে নাই, বরং আপনার সম্পদ বাড়াই দিবে কে? আল্লাহ বাড়াই দিবে। আর যদি বিক্রি না করে মারা যান, যেদিন মারা যাবে এই সম্পদ আপনার থাকলো না থাকলো, আর আপনার ছেলে এসে যে এটা বিক্রি করে আপনার কষ্টের সম্পদ রেখে গিয়েছেন, আর সে যে বিক্রি করে মোজ মাস্তি করবে না তার কোনো গ্যারান্টিও নেই, বরং আপনি আপনার দায়িত্ব আদায় করে যান। সম্মানিত হাজিরিন, তবে আর 7 নম্বর শর্ত হলো রাস্তা নিরাপদ হওয়া, তা যাতায়াতের ব্যবস্থা থাকা। এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায়, বা সৌদি আরব যুদ্ধ চলতেছে, বা আপনার দেশে যুদ্ধ চলতেছে, অথবা মাঝখানে কোনো দেশে যুদ্ধ চলছে, যাওয়ার কোনো সুযোগ নেই, এরকম হলে হবে না। এই 7টা শর্ত, অর্থাৎ রাস্তা নিরাপদ হওয়া, এরকম হলে একজন পুরুষের উপর হজ ফরজ হয়ে যায়। তবে মা বোনদের উপরে হজ ফরজ হওয়ার জন্য আরো একটা শর্ত আছে এই 7টার সাথে। 8ম নম্বর শর্ত হলো তার সাথে কোনো মাহরাম পুরুষের ব্যবস্থা থাকতে হবে। সে যখন হজ করতে যাবে তার সাথে তার আপনজন মাহরাম, যেমন বাবা, ভাই, সন্তান, স্বামী, এমন কেউ যাওয়ার ব্যবস্থা থাকতে হবে। সে একা একা গেলে তার হজ আদায় হয়ে যাবে, কিন্তু তার একা একা যাওয়াটা তার উপরে শরীয়ত ফরজ করে নেয়। উদাহরণস্বরূপ বুঝেন, একজন পুরুষ মানুষ 7 লাখ টাকা থাকলে হজ ফরজ হয়ে যাচ্ছে। এখন কত লাগে হজ করতে? 7 লাখ। এখন কত করে? 7 লাখ করে নাকি? কিন্তু একটা মহিলার 7 লাখ থাকলে হজ ফরজ হবে না। হ্যাঁ, এমন যদি হয় তার স্বামীর পরে ফরজ হয়ে গেছে, তার স্বামীও যাচ্ছে, সেও যাচ্ছে, তখন হয়ে গেল।
কিন্তু স্বামী ভাই যাওয়ার মতন কেউ নাই, তাকে যেতে গেলে তার আপন ভাইকে ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে বা তার বাপকে ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে। তখন তার 14 লাখ টাকা যখন হবে তখন খরচ হবে। কত লাখ? 14 লাখ। শরীয়ত তাদের করে কত সহজ করে দিয়েছে। ইসলাম চায় না একজন মা বোন এত দূরের সফরে একা একা যেয়ে পেরেশানিতে পৌঁছায়। এখন বলতে পারে হুজুর এখন তো রাস্তা নিরাপদ, আগে 6 মাস লাগতো যেতে আসতে, 6 মাস মহিলারা একা একা যেতে পারতো না, এখন তো মাত্র 5 ঘন্টা লাগে। বিমান উঠলে কয় ঘন্টা? 5 ঘন্টা 6 ঘন্টা। আবার এমন নিরাপদ ব্যবস্থা, আপনি যাবেন বিমানে, আসবেন বিমানে, ওখান থেকে নিয়ে যাবো আপনাকে আপনার হোটেলে, পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা। তারপরেও শরীয়ত আপনার জন্য হজ ফরজ করে নাই যদি আপনার মাহরামের ব্যবস্থা না হয়। কিসের ব্যবস্থা না হয়? মাহরাম। এখন কেউ যদি মাহরাম ছাড়া একা একা টিকিট কেটে গেল গা, সৌদি সরকারের আগে নিয়ম ছিল কোন মহিলা মাহরাম ছাড়া একা একা হজ করতে আসতে দিত না, তার ভিসাই দিত না। তবে বর্তমান সহজ করছে, সহজ বলা যায় না, শরীয়ত বিরোধী আইন হয়ে গিয়েছে। তারা এখন কোনো মহিলা একা একা দরখাস্ত করলো তার ভিসা দিয়ে দিচ্ছে। আপনি ভিসা নিয়ে চলে গেলেন, হজ তো আদায় হয়ে যাবে কারণ আপনি তওয়াফ করছেন, কিন্তু কবিরা গুনার সাথে আদায় হবে। কিসের সাথে? কবিরা গুনাহ। আপনি কেন একা একা হজ করতে গেলেন? ইসলাম এটাকে হজের ক্ষেত্রেও মহিলার একা একা যাক এটাকে ইসলাম হালাল করে না, এবার হারাম, জঘন্যতম হারাম। ইবাদতটা আপনি কার সাথে যান, কাউকে না পাইলে আপনার তো হজই ফরজ হবে না, এটা আল্লাহ আপনাকে গুনাহ দিবে না, আপনার এত রিস্ক নেওয়ার দরকার নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় হজের মতো ইবাদত তো আল্লাহ তাআলা মহিলাদেরকে একা একা যেতে নিষেধ করছে, কিন্তু আমাদের মা বোনরা তো এখন শিক্ষার নামে ইউরোপ চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে। 18-20 বছরের মেয়ে একা একা ইউরোপ আমেরিকা পুরো জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এবং এটাকে আমরা কিছু মনেই করি না। আপনারা কি জানেন, কেউ যদি তার স্ত্রীকে, ধরেন আমি যশোরের উদাহরণ দিই, আমাদের ঢাকা থেকে যশোরে গেলে ওই ব্যক্তির মুসাফির হয়ে যায়, কেননা প্রায় 200 মাইল দূর। কত মাইল? আর কেউ যদি নিজের বাসস্থান থেকে 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়ত করে তখনই সে মুসাফির হয়ে যায়। এবং কোন মহিলা সফর সহপরিমাণ দূরত্বে একা একা বের হওয়া হারাম। এখন আপনি আপনার পরিবারকে টিকিট কেটে দিয়ে দিলেন, বাসে উঠায় দিলেন, আর আপনার বাবাকে ফোন করে দিলেন সে যশোর থেকে নামাই নেবে, সে সারা রাস্তা যে একা একা সফর করলো, আপনার আমলনামায় এবং আপনার স্ত্রীর আমলনামায় কবিরা গুনাহ লেখা। কারণ এই যে সফর সহপরিমাণ দূরত্ব, আপনি যে তাকে একা একা পাঠিয়েছেন, সাথে যান নাই, ইসলামের কোনো বিধান নাই, অবশ্যই আপনাকে যেয়ে দিয়ে আসতে হবে, অথবা তার কোনো ভাই বেরাদারকে দিয়ে পাঠাইতে হবে। রাস্তা যতই নিরাপদ হোক না কেন, কোনো মহিলাকে এত দূরের রাস্তায় একা একা ছাড়ার অনুমতি নেই। কোনো স্বামী যদি ছাড়ে সেও গুনাহগার, কোন স্ত্রী যদি যায় সেও গুনাহগার। ইসলাম একটা নারীকে কতটা দামি মনে করছে। সম্মানিত হাজিরিন, হজ 3 ধরনের। কয় ধরনের? হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ মানে শুধু আপনি হজের নিয়তে বাড়ি থেকে গেলেন, ওকে কি বলে? হজ্জে ইফরাদ। আমি সংক্ষেপে বলতেছি। হজ্জে তামাত্তু মানে আপনি একই সফরে উমরা এবং হজ দুইটারই নিয়ত করে বের হলেন। তবে নিয়তটা এমন, এখান থেকে ইহরাম বাঁধলেন উমরা করার জন্য, ওখানে যে উমরার কাজ পুরো শেষ করে ফেলাইলেন, করে হালাল হয়ে গেলেন। এরপরে 8 তারিখ পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করলেন, 8 তারিখে আবার ইহরাম বেঁধে আপনি হজ করলেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। অর্থাৎ একই সফরে হজ এবং উমরা করা। তো প্রথমে উমরা করে আপনি উমরা শেষ করলেন, এরপরে হজ শেষ করলেন। আরেক প্রকার হজ আছে, তাকে বলে হজ্জে কিরান। সেটা হলো আপনি বাড়ি থেকেই একই সাথে হজ এবং উমরার ইহরাম বেঁধে যাবেন, এবং ওখানে যে উমরার সবকিছুই করবেন, তবে হালাল হবেন না, চুল টাক করে হালাল হবেন না। আপনি অপেক্ষা করবেন 8 তারিখ আসা পর্যন্ত। যেই জিলহজের 8 তারিখ চলে আসলো, এবার আপনি হজের কার্যক্রম শুরু করলেন। একেবারে হজের কার্যক্রম শেষ করে এরপরে আপনি একই সাথে উমরা এবং হজ থেকে হালাল হয়ে গেলেন।
একে বলে হজ্জে কিরান। তাহলে হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। আমরা যারা বাঙালি আছি এদের জন্য হজ্জে তামাত্তুটাই বেশি উত্তম, কারণ আমরা তো অনেকদিন আগে চলে যাই। এখনো 8 তারিখ আসতে কত দূর, বর্তমান চলছে জিলকদ মাস। কি মাস? জিলকদ। এরপরে জিলহজ, এবং হজের কার্যক্রম শুরু হয় জিলহজের 8 তারিখ থেকে। কত তারিখ? এখন আজকে যাদেরকে মক্কা মদিনা নিয়ে গিয়েছে তারা যদি নাকি হজ্জে কিরান করে তাহলে প্রায় তাকে 20-22 দিন পর্যন্ত ইহরাম অবস্থায় থাকতে হবে। এতদিন ইহরাম অবস্থায় থাকা অনেক কষ্টসাধ্য। আপনি ঘুমাইতে পারবেন ঠিক, কিন্তু কাঁথা মুড়ি দিয়ে ঘুমাইতে পারবেন না। আপনি সেলাই করা কাপড় গায়ে দিতে পারবেন না, তেল সাবান ব্যবহার করতে পারবেন না। এই প্রায় 20-22 দিন 25 দিন পর্যন্ত এইভাবে চলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য বাংলাদেশের জন্য হজ্জে তামাত্তু উত্তম। আপনার বাড়ি থেকে উমরা নিয়ত করে যাবে, ওখানে যে উমরার কাজ শেষ করে ফেলবে, করে হালাল হয়ে যাবে। এবার 8 তারিখ পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করবে। 8 তারিখে আবার নতুন করে হজের ইহরাম বেঁধে হজ শুরু করবে। এটাকে বলে হজ্জে তামাত্তু। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদের উপর হজ করার সুযোগ আছে, এবছর যারা রেজিস্ট্রেশন করেছেন, এখানে কি কেউ আছেন নাকি এই বছরই যাচ্ছেন? আমরা তাদের মোবারক চেহারা দেখতে পারি। অথবা যারা যাচ্ছেন না, নিয়ত করেছেন, যেহেতু আপনারা হাদিস শুনলেন যার উপর হজ ফরজ হয়ে গিয়েছে আর তারপরে 5 বছর পর্যন্ত হজ করলো না, বাড়ি বসে আছে, আল্লাহ রসুলের ভাষায় সে মাহরুম, হতভাগা। হতভাগা হওয়ার দরকার নেই, আপনি তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে হজে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার মতন তৌফিক এনায়েত করেন।